হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমার ভাগ্নের আইব্রো ভাত। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর তোমাদের সাথে সারা দিন শেয়ার করব কি কি করছি। আজকে কিন্তু বাড়িতে জমজমাট লোকজন, খুবই আনন্দ। মা ঠাকুর ঘরে প্রথমেই এসে কিন্তু শুভ কাজের জন্য ঘটের উপরে স্বস্তিক আঁকছে, তারপরে সমস্ত কাজ কিন্তু একে একে সম্পূর্ণ করা হবে। আমি এই প্রথম এই জিনিসটা সামনাসামনি বানাতে দেখছি, আর মা কিন্তু খুব সুন্দর করে এই জিনিসটা বানায়। কি বানাচ্ছে যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। এত সুন্দর জিনিসটার পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে আর ধৈর্য ধরে কিন্তু এই শ্রীটা বানিয়েছে। মা কিন্তু অনেকবারই বানিয়েছি, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বরণগুলো সাজানো হয়ে গেছে, কুলোর মধ্যে ধান 5টা গুঁড়ে হাঁড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর একটা কুলোও রয়েছে, সেটার মধ্যে বরণের যাবতীয় জিনিস, পান, সুপারি, কলা সব কিছু দিয়ে সুন্দর করে 2টো কুলো সাজিয়ে নেওয়া হয়েছে। প্রতিটা কাজের প্রচুর নিয়ম মেনে করতে হয়। 29 তারিখ ভোর 4টের সময় ঘুম থেকে উঠে 4:21-এর মধ্যে আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় কিন্তু অনেকটাই আলো ছিল, তার মধ্যেও নিজেদেরকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গলির মধ্যে দিয়ে। তো নিজেদের মুখটা কিন্তু ভালো করে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে আলোর একটু বোঝা যাচ্ছে, আর কিছু কিছু বোঝা যাচ্ছে না। তো মা আর দিদিভাই পুকুর ঘাটে চলে এসেছে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে। যে কোনো শুভ কাজে কিন্তু প্রতিটা নিয়ম মেনেই বাঙালিদের করতে হয়। মা সুন্দরভাবে মা গঙ্গাকে নিমন্ত্রণ করছে যাতে সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ হয়। বাদবাকি নিয়মগুলোও কিন্তু করে নেওয়া হচ্ছিল, প্রদীপ দেখানো, সিঁদুর দেওয়া, জল ভরা সব কিছু। সকলে মিলে জলসইতে আসার আনন্দটাই কিন্তু আলাদা। তা জলসয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার কিন্তু দধিমঙ্গল পর্ব। তো ভাগ্নে রেডি হয়ে বসে পড়েছে, আর আমরা জলসই আনা সেই জলটা দিয়ে মা কিন্তু ভাগ্নের গায়ে ছিটে দিয়ে নিচ্ছিল। এবার ভাগ্নে কিন্তু দইখই পর্বে বসে পড়েছে, দইখই খাবে, তারপরে কিন্তু একটু রেস্ট করবে, কারণ সকাল হতে অনেকটাই বাকি আছে। তো তারপরে কিন্তু নানা কাজ কর্ম সব কিছুই রয়েছে, এখন এটুকু দিয়ে রাখছি। শুভ কাজের জন্য মঙ্গল প্রদীপও জ্বালানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে স্নান করে প্রথমেই ঘরে নিত্য পুজোটা সেরে নিলাম। আর আমার ঠাকুর ঘরকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার ছোট্ট কুকুসোনাকে কেমন লাগছে। আর আমি চেষ্টা করি সকল ঠাকুরদেরকেই সুন্দর করে সাজানো। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজায়, আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু সকল ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজায়, তাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। ঠাকুরমশাইও চলে এসেছে, এসে কিন্তু তার নিয়ম অনুযায়ী সমস্ত কাজগুলো কিন্তু ঠিক করে গুছিয়ে নিয়েছে। কাজের ব্যস্ততার কারণে হলুদ কোটার সময় আসতে পারিনি, তো এসে দেখি পিসি হলুদ বেটেছে। মা আমার হাতে শ্রী তুলে দিয়েছে, এদিকে দিদিভাইও কিন্তু বরণের কুলো নিয়ে নিয়েছে। এবার কিন্তু গায়ে হলুদের পর্ব শুরু করা হবে।
নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো হ্যাঁ, আমাদের বাড়িতে উপনয়নের অনুষ্ঠান খুব নিয়মভাবেই করা হচ্ছে। ভাগ্নের জন্য আনা ফল, মিষ্টি, দক্ষিণা সেগুলো কিন্তু ভিক্ষে হিসেবে দিলাম। আর ভাগ্নের থলিতে একটা ফল দিয়ে সেই বাটাটাকে ছুঁয়ে নিচে রেখে ভাগ্নেকে প্রণাম করে নিলাম। প্রতিটা নিয়ম কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাগ্নে যেহেতু ব্রহ্মচর্য, সেই জন্য গৃহত্যাগ করে চলে যাচ্ছে, আর কেন যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। ভাগ্নে যখন গৃহত্যাগ করে চলে যাচ্ছিল, ভাগ্নের যে ভিক্ষা মা হয়েছে সে কিন্তু ভাগ্নেকে বলল ব্রহ্মচর্য ত্যাগ করে সংসার জীবনে ফিরে এসো। তখন ভাগ্নেকে এই রাজবেশ পরিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো। সকলকে টাটা।